ভক্তর ইচ্ছা পূরণের জন্য মন্দির চত্বরে ছাড়া হলো ষাঁড়। মানত থাকায় এক ভক্ত ওই ষাঁড়টি বাবা বুড়ো শিব শান্তিনাথকে দান করলেন। ঘটনাটি গোঘাটের শাওড়া গ্রামের। রাজ্যের বিভিন্ন অংশের সঙ্গে এখানেও শিবের গাজন অনুষ্ঠিত হচ্ছে। সেই উপলক্ষেই বামা রায় নামে এক ভক্ত তার মানত অনুসারে ষাঁড়টি দান করেন। এদিন সন্ন্যাসী ভক্তরা তার বাড়ি থেকে শোভাযাত্রা সহকারে ওই ষাঁড়টিকে মন্দির প্রাঙ্গণে নিয়ে আসেন। তারপর বাবা বুড়ো শিবের কাছে পুজো পাঠ করে ভক্তদের উপস্থিতিতে তাকে মন্দির চত্বরে ছেড়ে দেওয়া হয়। পাশাপাশি এদিন মন্দিরে যথারীতি নীল ষষ্ঠী উদযাপিত হয়। এখন দেখুন সেই চিত্র। বহুদিনের ইচ্ছা ছিল যে বাবার এক বছর ভক্ত তো হয়ে খুবই আনন্দিত হয়েছে। আমাদের শাওড়া গ্রামবাসীদের খুবই উদ্যোক্তায় আজকে ষষ্ঠী পুজো হচ্ছে। আগামী দিনে আরও যাতে বড় সেই চেষ্টাই করছে। আর আপনাদেরকেও বলছি ভক্ত হন, খুবই আনন্দিত হবে। এত মানুষের ছবিটা দেখা ওদিকটা দিয়ে যায়, ছবিটা করতে এত মানে কি বলবো, লাইভে প্রথম দেখছি তো আমি এত মানে মানুষের সমাগম পুজো তো মানুষ যে এত মানে বারবত করেছে এত মানুষের সমাগম তো আশা করি মানে আমার লাইফে প্রথম আরো মানে প্রচুর মানুষের সমাগম বাড়বে। আমি এক বাবার অঞ্চলের এই শিব মন্দির খুব জাগ্রত। এখানে বহু বছরের পুরানো বুড়ো শিবের মন্দির, 200 বছরের এই শিবের মন্দির। এখানে সকলের ভক্তরা আজকে উপস্থিত হয়েছেন। হ্যাঁ, দেখুন আজকে কী পুজো, নীল ষষ্ঠীর পুজো। আজকে বহু সব ভক্ত সমাগম হয়েছে, এটাই জানাচ্ছি। এই বছরের একটা বিশেষ আকর্ষণ আমাদের এই বছরেতে একটি ষাঁড় ছাড়া হচ্ছে, যেটা আমাদের কোনো বছর হয়নি, এই বছরেতেই হচ্ছে। তো খুবই আনন্দিত আমাদের গ্রামবৃন্দরা। আর দেখুন মানে খুবই আনন্দিত হয়ে আজকে নীল ষষ্ঠী পুজোতে এসেছে। এটাই বলতে চাইছি যে সবাই এসে আমাদের অনুষ্ঠানটিকে বহু এসেছে। এখানে নীল পূজা চলছে, ভক্তবৃন্দ বহু সমাগম রয়েছে। আমাদের শাওড়া কমিটি, গাজন কমিটি থেকে আমি এইটুকু বক্তব্য রাখছি। কেমন লাগছে আজকে অনুষ্ঠান? খুব আনন্দ লাগছে, খুব ভালো। এরপর কি অনুষ্ঠান আছে মনে হয়? এরপর আরও কিছু রয়েছে, রাত গাজন আছে। হ্যাঁ, আবার সন্ধ্যার পরে আবার নীল পূজা হবে। এখন এই নীল পূজা সমাপ্ত হলো, আবার ভক্ত সন্ন্যাসী কতজন আছে মনে হয়? ভক্ত সন্ন্যাসী 99 জন আছে। আমাদের এই শাওড়া যে গ্রাম, একটা বিশাল গ্রাম। আমাদের এখানে এই গাজন বা চড়ক উৎসব বহুদিনের পুরনো। এখানকার এই গাজন উৎসব একটা বিরাট বৈশিষ্ট্য এবং এখানকার বাবা শান্তিনাথের প্রচণ্ড একটা মহিমা। এখানকার যে সমস্ত মহিলা, মা বোনেরা, ভাইয়েরা যে সমস্ত মানত করেন, এটা লোকমুখে শোনা, তাদের কিন্তু মনস্কামনা বাবা শান্তিনাথ কিন্তু পূরণ করে। তো সেই জন্য এর একটা ঐতিহ্য আছে। সেই ঐতিহ্য বজায় রেখে আমরা 1431 সনের যে গাজন উৎসব পালন করছি। সামনেই আমাদের 1432 সন। এবছর বাবার মাহাত্ম্যের জন্য প্রায় 100 মতো সন্ন্যাসী হয়েছেন, সন্ন্যাস ব্রত গ্রহণ করেছেন। এটা তো মুখের কথা নয়, কিন্তু বাবার কিন্তু একটা মাহাত্ম্য পেয়েছেন বলে তারা এরকম কষ্ট করছে, সন্ন্যাস ব্রত গ্রহণ করেছেন। তো আমাদের মধ্যে গাজন কমিটির এখানে সভাপতি আছেন মাধব দলুই মহাশয়। উনি এখন এই গাজন সম্বন্ধে কিছু বলবেন। নমস্কার। উপস্থিত সকল
বাবা বুড়োশিবের ভক্তবৃন্দকে আমাদের গাজন কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে যে সমস্ত ব্যক্তি সাহায্য সহযোগিতা করেছেন প্রত্যেককে আমরা গাজন কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘদিন ধরে এই গাজন উৎসব হয়ে আসছে। বিশেষ করে কয়েকজনের অক্লান্ত পরিশ্রমের জন্য এই গাজন আস্তে আস্তে উন্নতির পর্যায়ে যাচ্ছে, সেটা আমাদের গর্বের বিষয়। এই ঐতিহ্য আমরা ধরে রাখার চেষ্টা করব এবং আমরা এও আশা করছি যে আগামী দিনে আরও যাতে উন্নত পর্যায়ে যায় সেদিকে সকলের সাহায্য সহযোগিতা থাকে। বিশেষ করে যিনি মিডিয়া এই বার্তা প্রচার করছেন আমাদের গাজন কমিটির পক্ষ থেকে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে যে সমস্ত অনুষ্ঠানগুলো আছে প্রত্যেক দিন ওনারা যেন উপস্থিত থেকে আমাদের চারিদিকে আমাদের এই বার্তাটা পৌঁছে দেয় সেই আবেদন আমরা রাখছি। এখন নীল পূজা চলছে, নীল ষষ্ঠীর নীল পূজা চলছে, সম্ভবত নীল পূজা হয়তো সমাপ্ত হয়েছে। মায়েরা প্রচুর, এখানে মা বোনেরা প্রচুর উপস্থিত হয়েছেন, বাবার কাছে এখানে মানত করছেন তাদের যে সন্তান সন্ততি যাতে সুখে শান্তিতে আগামী দিন তাদের ভালো যায় সেজন্য মানত করছেন এবং তারা সকাল থেকে তারা না খেয়ে আছেন, অনশন করছেন। তাদের সন্তান সন্ততির যাতে উপকার হয়, যাতে ভালো হয়, ভবিষ্যৎ জীবন যেন উজ্জ্বল হয় সেই জন্য তারা বাবা শান্তিনাথে মানত করছেন। আমরাও গাজন কমিটির পক্ষ থেকে সেই মায়েদের সাথে আমরা একইভাবে বাবা শান্তিনাথের কাছে আমরা কামনা করছি, প্রার্থনা করছি, বাবা তুমি ওই মায়েদের যে প্রার্থনা কামনা তুমি পূর্ণ করো। আপনার নাম? আমি হরপ্রসাদ মণ্ডল, আমি এই গ্রামেরই বাসিন্দা। আপাতত এই গাজন কমিটির মধ্যে আমি একটা অন্যতম সদস্য। আর আজকে আমাদের গ্রামে রাতগাজন উপলক্ষে একটা সার নিয়ে আসা হয়েছে এবং ছাড়া হবে। সেটা হচ্ছে সবথেকে বড় আমাদের গর্ব আনন্দ, যেটা আমাদের গ্রামের মধ্যে সারগুলো গ্রামে ঘুরবে এবং সব ভক্তদের বাড়িতে বাড়িতে যাবে, সেখানে খাওয়া দাওয়া করবে, সব ভক্তদের আগে খাওয়াবে, এটা খুব ভালো লাগবে। আর আমাদের প্রতি বছরের মতো এই বছরও আজ রাতগাজন উপলক্ষে আমাদের নীল পুজো চলছে, প্রসাদ দেওয়া হবে। তারপর আমার সন্ন্যাসীরা মোটামুটি 100 জনের মতো সন্ন্যাসী হয়েছি ভক্ত, 100 জন ভক্ত সবাই মিলে যাবো, ঘাটে যাবো, ঘাটে গিয়ে ওখানে পুজো করে ওখান থেকে ফিরবো এবং বাবার মতো জল ঢালা হবে। জল ঢালার পর আবার নীল পুজো করা হবে। নীল পুজোর পর আমাদের যা যা যাবতীয় কাজকর্ম থাকে সেগুলো হবে এবং আগামীকাল ভোরবেলা 5টার সময় থেকে আকন্দ করা হবে সন্ন্যাসীদের। তারপর পাবলিকের জন্য পান করা হবে এবং সন্ন্যাসীদের ওখানে পুজো হবে ঘাটে। ওখান থেকে আবার সমস্ত সবজি কাটতে কাটতে আসবে এবং আমাদের বাবার ভক্তরা সবাই এসে আমার এখানে পুজো হবে, উদযাপন হবে। তারপর ফুল দিলে তারপর আমরা ভক্তরা বা সন্ন্যাসীরা জল গ্রহণ করি। আমাদের এই অনুষ্ঠানটা বা এই যে যাবতীয় অনুষ্ঠানটা যাতে আগামী দিনে আরও বৃহৎ থেকে বৃহত্তর হতে পারে তার জন্য সবার একান্তভাবে সহযোগিতা কামনা করি। সবাই পাশে থাকার জন্য অনুরোধ করছি এবং সুষ্ঠুভাবে এই বৃহৎ অনুষ্ঠানটা যেন সফল করতে পারি, সবাই পাশে থাকার জন্য সবার অনুরোধ করি। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।